নমস্কার। পশ্চিমী ঝঞ্ঝার ফলে আগামী 5 ফেব্রুয়ারি বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গে বজ্র বিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে বিশেষ করে পশ্চিম দিকের জেলা পুরুলিয়া বাঁকুড়ার দিকে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হতে পারে। সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা থাকলেও দুপুর থেকে বৃষ্টির পরিমাণটা কিছুটা বাড়বে। বিশেষ করে দেখুন যদি আমাদেরকে বৃষ্টি হতে পারে মুড়ি, পুরুলিয়া, বলরামপুর এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি খাদরা বাঁকুড়ার দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। দুর্গাপুর এবং আসানসোল চিত্তরঞ্জনের দিকে সকাল থেকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা বৃষ্টির আশঙ্কা থাকলেও পরবর্তীকালে বৃষ্টির আশঙ্কা একটু বাড়তে পারে। বিশেষ করে দেখুন দুপুর থেকে বিকেলের মধ্যে যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। দেখুন বিশেষ করে বৃষ্টি হতে পারে পুরুলিয়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে পুরুলিয়া, সিন্দি, জয়পুর, ঝালিদা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে এবং পাশাপাশি বাগমুন্ডি এবং মুড়ি এই যে কয়েকটা জায়গা রয়েছে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে বিশেষ করে বলরামপুর, শুক্লারা, কেন্দা এবং পুঞ্চা এই সমস্ত জায়গায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পুরুলিয়ার দিকে ভালোই বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং মঙ্গলওয়ালাপুরের দিকে মেঘলা আকাশ সঙ্গে 2-1 পশলা হালকা বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বৃষ্টি হতে পারে বিশেষ করে পাকদা, বিররা, বড়বাজার, সিন্দি, মানবাজার এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। পাশাপাশি খাদরা সংলগ্ন জায়গায় বৃষ্টি হতে পারে এবং দেখুন বাঁকুড়ার যে সংলগ্ন জায়গাগুলি রয়েছে বিশেষ করে বিষ্ণুপুর, বাঁকুড়া এবং যদি আমরা দেখি দেখুন এই যে রতনপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। পাশাপাশি দেখুন বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে খাদরার যে নিচের দিকে জায়গাগুলি রয়েছে রানীবাঁধ, বন্দুয়া, বিররা এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। দেখে নেব পরবর্তীকালে বৃষ্টির কেমন কী সম্ভাবনা। দেখুন যদি আমরা রাতের দিকে যাই সন্ধ্যের থেকে রাতের মধ্যে কিন্তু বৃষ্টির পরিমাণটা একটু বাড়লো। দেখুন মোটামুটি সন্ধ্যের থেকে রাতের মধ্যে বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের কয়েকটি জায়গাতে যে পুরুলিয়ার পাশাপাশি হুড়া, বলরামপুর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে দেখুন যদি আমরা দেখি বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে পুঞ্চা, শালদিয়া, ইন্দোপুর, হাতিরামপুর, মানবাজার এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং পাশাপাশি বৃষ্টির সম্ভাবনা থাকছে বিশেষ করে বিররা, সিন্দি, বড়বাজার, বলরামপুর, চান্দিল এই সমস্ত জায়গাতে মাঝারি থেকে ভারী বৃষ্টির একটা আশঙ্কা রয়েছে। পাশাপাশি নিচের দিকে জায়গাগুলিতে বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দেখি কিছুটা গোয়ালতর সংলগ্ন জায়গায় বৃষ্টির আশঙ্কা রয়েছে বিশেষ করে রায়পুর, সিমলাপাল এবং রানীবাঁধ, গোয়ালতর পাশাপাশি যে আলমগড়া এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। আলমগড়ার দিকে 2-1 পশলা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং পশ্চিম দিকে দেখুন যদি আমরা দেখি পশ্চিম মেদিনীপুর সংলগ্ন চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টির আশঙ্কা রয়েছে। তবে বাঁকুড়ার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণটা আস্তে আস্তে বাড়তে পারে পরবর্তীকালে এবং দেখুন কিছুটা যদি আমরা দেখি বীরভূম সংলগ্ন জায়গাতেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা থাকছে সিউড়ি, বীরভূম, দুর্গাপুর এই সমস্ত জায়গাতেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টি হতে পারে এবং রাতের দিকে বিশেষ করে মুড়ির দিকেও মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার 6 তারিখ থেকে বৃষ্টির পরিমাণ কিছুটা কমলেও বৃষ্টি কিন্তু সম্ভাবনা রয়েছে। মূলত দেখুন যদি আমরা দেখি উড়িষ্যার সংলগ্ন জায়গায় কিন্তু বৃষ্টি হতে পারে। দেখুন যদি আমরা দুপুর থেকে বিকেলের মধ্যে দেখি বিশেষ করে দেখুন এই যে দেখুন বারিপদা, বালাসর এই সমস্ত জায়গায় মেঘলা আকাশ সঙ্গে হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও এর কিছুটা অংশ কিন্তু আমাদের পশ্চিম দিকের এই যে খড়গপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, জলেশ্বর সংলগ্ন জায়গায় হালকা মাঝারি বৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে। 26 জানুয়ারি সোমবার থেকে দক্ষিণবঙ্গে আবহাওয়ায় অনেকটাই পরিবর্তন। মূলত সকাল থেকে দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলার দিকে ঘন কুয়াশা থাকতে পারে, তবে বাকি জেলাগুলিতে মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। ভোর থেকে সকালের মধ্যে হালকা থেকে মাঝারি শীতের অনুভূতি হতে পারে, তবে বেলা বাড়ার সাথে সাথে শীত কিন্তু কেটে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। তবে সন্ধ্যে থেকে রাতের মধ্যে আবারও কিন্তু নতুন করে শীতের অনুভূতি থাকবে। আগামী 27 তারিখ থেকে রাতের তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত কমতে পারে এবং ফেব্রুয়ারি মাসের 2 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গে শীতের আমেজ যে ভালোই থাকবে, তারপরে আস্তে আস্তে শীত কেটে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং পশ্চিমী ঝঞ্ঝার ফলে দক্ষিণবঙ্গের পশ্চিম দিকের জেলাগুলিতে ভারী বৃষ্টির একটা হালকা থেকে মাঝারি এবং কোনো কোনো জেলায় ভারী বৃষ্টিরও আশঙ্কা রয়েছে। দেখেন সোমবার যদি 26 তারিখ দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি যে উপকূলবর্তী জায়গা বিশেষ করে দেখুন যদি আমরা দেখি সুন্দরবন, হলদিবাড়ি এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে, অর্থাৎ মৎস্যজীবীরা সতর্ক থাকবেন এবং চাষি বন্ধুরাও সতর্ক থাকবেন। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন এই যে পশ্চিম দিকের পুরুলিয়া, বাঁকুড়া এই সমস্ত জেলায় মেঘলা আকাশ সঙ্গে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে দেখুন মোটামুটি আকাশ বেশ পরিষ্কার থাকবে, তেমন কোনো কুয়াশা থাকার সম্ভাবনা নেই। তবে যখন যদি আমরা দেখি কিছুটা কিন্তু মোটামুটি ধোঁয়াশা বা কুয়াশা থাকতে পারে এবং এর
এর ফলে দৃশ্যমানতা কিন্তু কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দুপুর থেকে বিকেলের মধ্যে বিভিন্ন জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে। মূলত বীরভূম সংলগ্ন সিউড়ির দিকে মেঘলা আকাশ সঙ্গে হালকা মাঝারি কুয়াশা থাকবে এবং দুর্গাপুর, বাঁকুড়া, পুরুলিয়া এই সমস্ত জায়গায় হালকা থেকে মাঝারি কুয়াশা থাকার সম্ভাবনা রয়েছে। তবে পূর্ব বর্ধমান সংলগ্ন এলাকায় বেশ ভালো কুয়াশা থাকতে পারে। মূলত দেখুন যদি আমরা দেখি কিছুটা দেখুন নদিয়া সংলগ্ন কৃষ্ণনগর, শান্তিপুর এই সমস্ত জায়গায় কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি বিশেষ করে কাটোয়া, ঘুষকরা, বোলপুর, সিউড়ি, দুর্গাপুর এখানেও কিন্তু বেশ ভালো কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পূর্ব বর্ধমান এবং পাশাপাশি সোনামুখী, বিষ্ণুপুর, বাঁকুড়া এখানে বেশ ভালো কুয়াশা থাকতে পারে এবং বর্ধমানের দিকে যখন যদি আমরা দেখি বিশেষ করে দেখুন এই যে কয়েকটি জায়গা রয়েছে মেমারি, মন্তেশ্বর, ভাতার, গলসি, পাত্রসাহের, খণ্ডঘোষ, বর্ধমান এই সমস্ত জায়গায় বেশ ঘন কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পশ্চিম দিকের পুরুলিয়া, দেখুন বাঘমুন্ডি, বলরাম, বাঁকুড়া এই সমস্ত জায়গায় বেশ ভালো কুয়াশা থাকতে পারে এবং উপরের দিকে মূলত সিউড়ি সংলগ্ন জায়গায় কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। বহরমপুর ততক্ষণ মুর্শিদাবাদ সংলগ্ন বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, রামপুরহাট এই সমস্ত জায়গায় ঘন কুয়াশা থাকতে পারে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি যে এদিকে বড়মা, খড়গ্রাম, গোরকানা এই সমস্ত জায়গায় দুপুর থেকে বিকেলের মধ্যে বেশ ভালো কুয়াশা থাকার একটা সম্ভাবনা রয়েছে। দেখে নেব তাপমাত্রা কেমন কি পরিবর্তন। দেখুন যদি আমরা সোমবার থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা অনেকটাই পরিবর্তন হতে পারে। মূলত দুপুর থেকে বিকেলের মধ্যে তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের দিকে কিন্তু তাপমাত্রা অনেকটাই কমে যাবে। উপকূলবর্তী এলাকায় বিশেষ করে দেখুন দীঘা, কাঁথি, হলদিয়া এবং পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় রাতের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পশ্চিম দিকের জেলা চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, এদিকে খড়গপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 থেকে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। কোলাঘাট, উলুবেড়িয়া, তমলুকের দিকে তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং পাশাপাশি দেখুন যদি আমরা দেখি কলকাতা, চন্দননগর, আরামবাগ এই সমস্ত জায়গায় তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। মূলত রাজধানী কলকাতার দিকে তাপমাত্রা 17 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে এবং হুগলি, চন্দননগর এদিকে আরামবাগের দিকে 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি নদিয়া, শান্তিপুর, কৃষ্ণনগর, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে এবং বর্ধমানের উপর দিকে কাটোয়া, ঘুষকরা, বোলপুর, বর্ধমান এই সমস্ত জায়গায় তাপমাত্রা 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। পাশাপাশি পুরুলিয়া এবং দেখুন বলরামপুর, পাশাপাশি দেখুন হুড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 ডিগ্রি থাকতে পারে। বাঁকুড়া, বিষ্ণুপুরের দিকে 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পশ্চিম বর্ধমান সংলগ্ন চিত্তরঞ্জন, আসানসোল, দুর্গাপুর এখানে 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। এবার আমরা দেখে নেব বীরভূম। দেখুন উত্তর দিকের এই যে বীরভূম, দুমকা, নোলাটি এই সমস্ত জায়গায় তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকার একটা সম্ভাবনা রয়েছে। মুর্শিদাবাদ সংলগ্ন জঙ্গিপুর, আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর, রামপুরহাট এই সমস্ত জায়গার তাপমাত্রা প্রায় 14 ডিগ্রি সেলসিয়াসে নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। আগামী 27 তারিখ থেকে তাপমাত্রায় কিছুটা পরিবর্তন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন 27 তারিখ যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন। বিশেষ করে কলকাতার সংলগ্ন এলাকায় তাপমাত্রা অনেকটাই বেড়ে গিয়ে 18 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। পূর্ব মেদিনীপুর সংলগ্ন জায়গায় মোটামুটি দেখুন যদি আমরা দেখি 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে এবং উপকূলবর্তী বিশেষ করে হলদিয়া, দীঘা, মন্দারমণি এই সমস্ত জায়গায় 16 ডিগ্রি সেলসিয়াস থাকার একটা সম্ভাবনা রয়েছে। পশ্চিম দিকে চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর, বেলদা, বালিচক, পাঁশকুড়া এই সমস্ত জায়গায় 16 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকবে এবং দেখুন যদি আমরা দেখি 27 তারিখ মঙ্গলবার চন্দননগর, হুগলির দিকে 16 ডিগ্রি, পাশাপাশি আরামবাগের দিকে 14 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দেখুন বর্ধমানের উপরের দিকে মূলত বিশেষ করে বর্ধমান এদিকে দেখুন এদিকে ঘুষকরা, কাটোয়া, পাশাপাশি শান্তিপুর, নদিয়া, পান্ডুয়া, চাকদা, বনগাঁ এই সমস্ত জায়গায় 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা থাকতে পারে। পাশাপাশি পুরুলিয়া দেখুন পশ্চিম দিকে পুরুলিয়া, বলরামপুর, হুড়া, রঘুনাথপুর এখানে 14 ডিগ্রি এবং বাঁকুড়া, বিষ্ণুপুরের দিকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে। দুর্গাপুর অর্থাৎ পশ্চিম বর্ধমানের দিকে 15 ডিগ্রি সেলসিয়াস থাকতে পারে এবং সিউড়ির দিকে বিশেষ করে দেখুন 14 ডিগ্রি থাকার একটা সম্ভাবনা রয়েছে। দুমকা, নোলাটি এই সমস্ত জায়গায় 13 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এবং পাশাপাশি আজিমগঞ্জ, বহরমপুর, বেলডাঙ্গা, দমকল, করিমপুর সমস্ত জায়গায়, মুর্শিদাবাদ সংলগ্ন জায়গায় 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে তাপমাত্রা নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে। দেখে নেব দেখুন যে 1 ফেব্রুয়ারি করে তাপমাত্রা কেমন কি থাকবে। দেখুন 1 ফেব্রুয়ারি রবিবার দেখুন যদি আমরা দেখি তাহলে দেখতে পাচ্ছি যে তাপমাত্রা কিন্তু অনেকটাই পরিবর্তন। কলকাতার দিকে রাতের তাপমাত্রা অনেকটাই কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। দেখুন তাপমাত্রা কিন্তু আবারও নতুন করে দেখুন ঠান্ডা পড়বে, 16 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি দেখুন পশ্চিম মেদিনীপুর, চাকুলিয়া, ঝাড়গ্রাম, গোপীবল্লভপুর এদিকে কোলাঘাট সমস্ত জায়গায় তাপমাত্রা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস নামতে পারে। পাশাপাশি দেখুন যদি আমরা দেখি চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর সমস্ত জায়গায় তাপমাত্রা অনেকটাই পরিবর্তন। বর্ধমান, আরামবাগের দিকে 13, শান্তিপুর, নদিয়ার দিকে 12 এবং চন্দননগরের দিকে 14 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি
পাশাপাশি পুরুলিয়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা আবারও কিন্তু পতন হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে, 13 ডিগ্রিতে নামতে পারে তাপমাত্রা। দুর্গাপুরের দিকে 14 এবং পাশাপাশি পূর্ব বর্ধমানে উপরের দিকে কাটোয়া, বোলপুর, ঘুষখরা এবং বীরভূম সংলগ্ন সিউড়ি, রামপুরহাট সমস্ত জায়গায় তাপমাত্রা 12 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি মুর্শিদাবাদের দিকে তাপমাত্রা আবারও 12 ডিগ্রিতে নামতে পারে এবং রামপুরহাটের দিকে তাপমাত্রা দেখুন, রামপুরহাট, অম্বরপাড়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা 11 ডিগ্রিতে নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে। তো এখনকার মতো খবর এখানেই। পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।